বিশ্বকাপের ইতিহাসে কি আসছে আরও এক বড় পরিবর্তন? ৩২ থেকে ৪৮ দলের পর এবার ৬৪ দলের বিশ্বকাপ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সুইজারল্যান্ডের সম্প্রচার মাধ্যম ব্লু স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো জানান, ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর ৬৪ দলের বিশ্বকাপের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা ও মূল্যায়ন করবে ফিফা। তার মতে বিশ্বকাপ শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকার জন্য নয়, এটি পুরো বিশ্বের টুর্নামেন্ট। তাই প্রতিটি দেশেরই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখার সুযোগ থাকা উচিত। ইনফান্তিনো বলেন, ছোট দেশগুলোর ফুটবলের মান আগের চেয়ে অনেক বেড়েছে। সুযোগ বাড়ালে তারা আরও ভালো করবে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তিনি উদাহরণ হিসেবে বলেন, ৪৮ দলের এবারের বিশ্বকাপে আফ্রিকার ১০ দলের মধ্যে ৯টি নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। তবে ৬৪ দলের বিশ্বকাপ নিয়ে সবাই একমত নন। উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন এই পরিকল্পনাকে বাজে ধারণা বলে মন্তব্য করেছেন। একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে এএফসি ও কনকাকাফ। তাদের মতে অতিরিক্ত দল যুক্ত হলে প্রতিযোগিতার মান ও কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। ২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে উদ্বোধনী ৩টি ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। যদিও এখনও ৬৪ দলের বিশ্বকাপ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ইনফান্তিনোর মন্তব্যে ফুটবল বিশ্বে নতুন করে প্রশ্ন উঠেছে, ২০৩০ সালেই কি ইতিহাসের প্রথম ৬৪ দলের বিশ্বকাপ দেখতে যাচ্ছে বিশ্ব?